বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক দুর্দান্ত মিউচুয়াল ফান্ডের বিষয়ে, যেখানে আপনারা মাত্র 4 বছর ধরে প্রত্যেক মাসে মাসে মাত্র 1,000 টাকা করে বিনিয়োগ করে সেই টাকাটাকে কিছু বছর ব্যাংকে রেখে সেখান থেকে আপনারা 63,40,869 টাকার একটা ফান্ড তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র 1,000 টাকা বিনিয়োগ করে আপনারা 63 লক্ষ টাকার ফান্ড এই স্কিম থেকে তৈরি করে নিতে পারবেন। তো এটা কোনো গল্প নয়, আপনাদের সামনে ক্যালকুলেশন তুলে ধরবো এবং প্রমাণ করে দেবো। তো বন্ধুরা, ভারতের প্রচুর মানুষ SBI এর মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করতে চায়, কেননা তারা বিশ্বাস করেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি সরকারি প্রতিষ্ঠান, সেহেতু এখানে তাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় থাকে না। কিন্তু SBI প্রচুর পরিমাণে মিউচুয়াল ফান্ড আছে, তার থেকে সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া সত্যিই খুবই মুশকিল, কেননা SBI দেখতে গেলে প্রায় 80+ মিউচুয়াল ফান্ড আছে। তো এর মধ্য দিয়ে কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট হতে চলেছে বা কোন মিউচুয়াল ফান্ডে সবচেয়ে লো রিস্ক থাকে, এটা বেছে নেওয়া সত্যিই খুব মুশকিল। সেই সঙ্গে সঙ্গে অনেক ব্যক্তিরাই জানেন না যে একটি সঠিক মিউচুয়াল ফান্ড তারা কিভাবে সিলেক্ট করে নেবে বা কোন মিউচুয়াল ফান্ড তাদের জন্য বেস্ট হতে চলেছে। তো সেই সঙ্গে সঙ্গে আমরা আজ দেখে নেব যে SBI এর সবচেয়ে বেস্ট দুটি মিউচুয়াল ফান্ডের ভিতরে কম্প্যারিজন বা দুটি মিউচুয়াল ফান্ডের ভিতরে কী পার্থক্য আছে। তো তার মধ্যে একটা হলো SBI ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড আর আরেকটা হলো SBI কন্ট্রা ফান্ড। তো এই দুটি মিউচুয়াল ফান্ডের অতীতের কী পারফরমেন্স আছে, এখানে এক্সপেন্স রেশিও কত, কী কোথায় লাভ হবে, সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা যদি দেখেন SBI ম্যাগনাম মিড ক্যাপ, এখানে গত 1 বছরে 10% লাভ হয়েছে, গত 3 বছরে 22% লাভ হয়েছে, গত 5 বছরে 33% লাভ হয়েছে এবং যেদিন থেকে এটা লঞ্চ করেছে সর্বমোট 20% কিন্তু এই স্কিমে লাভ হয়েছে। অন্যদিকে কন্ট্রা ফান্ড যদি দেখেন, গত 1 বছরে 9%, গত 3 বছরে 26%, গত 5 বছরে 37% এবং যেদিন থেকে লঞ্চ হয়েছে ততদিনে 17% টোটাল এই স্কিম থেকে প্রফিট হয়েছে। তো এই দুটি মিউচুয়াল ফান্ড কিন্তু সবচেয়ে বহু চর্চিত এবং SBI এর জনপ্রিয় মিউচুয়াল ফান্ড। শুধুমাত্র প্রফিট দেখলে হবে না, এখানকার কিন্তু এক্সপেন্স রেশিও দেখতে হবে। এক্সপেন্স রেশিও হলো কোনো মিউচুয়াল ফান্ডের ম্যানেজ করার একটা খরচ। তো যার যত এক্সপেন্স রেশিও কম হবে সেই মিউচুয়াল ফান্ড বেশি প্রফিট হবে। তো দেখুন, SBI ম্যাগনাম মিড ক্যাপে এক্সপেন্স রেশিও 0.79%, অপরদিকে কন্ট্রা ফান্ডে কিন্তু 0.59%। আপনারা যদি এর এক্সিট লোড দেখেন বা টাকা বিনিয়োগ করে যদি 15 দিনের আগে তুলতে চান, তাহলে কিন্তু উভয় ক্ষেত্রে আপনাদের কিন্তু 1% করে এক্সিট চার্জ দিতে হবে, অর্থাৎ 1% টাকা কেটে নেবে, বাকি টাকাটা আপনারা সরাসরি পেয়ে যাবেন। অপরদিকে এর যদি ফান্ড সাইজ দেখেন, তাহলে SBI ম্যাগনাম মিড ক্যাপের ফান্ড সাইজ হলো 21,512 কোটি টাকা। অন্যদিকে SBI কন্ট্রা ফান্ডের ফান্ড সাইজ হলো 44,068 কোটি টাকা। বুঝতেই পাচ্ছেন যে কন্ট্রা ফান্ড কিন্তু বেশি চর্চিত এবং বহু জনপ্রিয় এই স্কিমটি, এখানেই বেশি মানুষ টাকা বিনিয়োগ করেছে। তো আপনারা এই স্কিমে কিভাবে টাকা বিনিয়োগ করবেন, আপনারা যদি মাসে মাসে বা SIP করতে চান সবচেয়ে কম 500 টাকা করে দিতে হবে, আর আপনারা যদি অন টাইম টাকা বিনিয়োগ করতে চান তাহলে সবচেয়ে কম 5,000 টাকা দিতে হবে। তো আজকে আমরা আলোচনা করব SBI এর কন্ট্রা মিউচুয়াল ফান্ডের বিষয়ে। এখানে আপনারা 1,000 টাকা করে দিয়ে 63 লক্ষ টাকার ফান্ড তৈরি করে নিতে পারবেন। এবারে আমরা দেখে নেব সেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যেটা মেনে আপনারা বিনিয়োগ করলে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট এই স্কিম থেকে তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ভারতের ইনফ্লেশন রেট 6 থেকে 7%, অর্থাৎ প্রত্যেক বছরে 6 থেকে 7% হারে কিন্তু জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সেটা শাকসবজি থেকে শুরু করে ওষুধপত্র প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে গেছে। তো এই ইনফ্লেশন রেটকে যদি বিট করতে চান তাহলে কিন্তু আপনাদের অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অর্থাৎ অতিরিক্ত বিনিয়োগ করতে হবে এবং অতিরিক্ত বিনিয়োগ 10% কিন্তু প্রত্যেক বছরে করতে হবে। তো SBI এর এই স্কিমে আপনি 1,000 টাকা করে প্রত্যেক মাসে মাসে দিচ্ছেন এবং অতিরিক্ত বিনিয়োগ বলতে আপনি যদি প্রথম বছরে 1,000 টাকা দেন, তাহলে সেকেন্ড বছরে গিয়ে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনাকে 10% অতিরিক্ত অর্থাৎ 1,100 টাকা করে দিতে হবে। তৃতীয় বছরে গিয়ে কিন্তু আপনাকে ওই 1,100 টাকার উপর 10% অতিরিক্ত অর্থাৎ 1,210 টাকা করে কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে হবে। তো আমরা ধরেই নিলাম যে আপনি এই স্কিমে প্রত্যেক মাসে মাসে যে SIPটা করেছেন সেটা 1,000 টাকা করে এই স্কিমে বিনিয়োগ করেছেন এবং এক্সপেক্টেড রিটার্ন আমরা আশা রাখছি যে অতীতের যে পারফরমেন্সের দেখে 19% করে প্রত্যেক বছরে এই স্কিম থেকে লাভ হবে। তো আপনি যদি ফার্স্ট অপশন অনুযায়ী বিনিয়োগ করেন তাহলে 4 বছরে আপনি 72,215 টাকার ফান্ড তৈরি করে নিতে পারবেন। সেকেন্ড অপশন অনুযায়ী যদি বিনিয়োগ করেন তাহলে 4 বছরে 81,936 টাকার ফান্ড তৈরি করে নিতে পারবেন। থার্ড অপশন অনুযায়ী যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি 63,40,869 টাকার একটা ফান্ড তৈরি করে নিতে পারবেন। চলুন পুরো বিষয়টা ক্যালকুলেশন তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, আপনি যদি ফার্স্ট অপশন অনুযায়ী বিনিয়োগ করেন এবং প্রত্যেক মাসে মাসে আপনি এই স্কিমে
1,000 টাকা করে বিনিয়োগ করেছেন, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ 4 বছরে আপনি এই স্কিমে 48,000 টাকা বিনিয়োগ করেছেন এবং আমরা আশা রাখছি যে 19% প্রত্যেক বছরে এই স্কিম থেকে লাভ হবে। তাহলে 4 বছর পরে আপনি এই স্কিমের থেকে 72,215 টাকার ফান্ড তৈরি করে নিতে পারবেন। আপনি যদি সেকেন্ড অপশন অনুযায়ী বিনিয়োগ করেন, যেখানে আপনাকে প্রত্যেক মাসে মাসে 1,000 টাকা করে দিতে হবে এবং প্রত্যেক বছরে কিন্তু 10% অতিরিক্ত ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলে আপনি টোটাল ইনভেস্টমেন্ট করেছে 55,692 টাকা এবং আমরা আশা রাখছি 19% হারে কিন্তু প্রত্যেক বছরে লাভ হবে আপনার। তাহলে আপনি 4 বছর পর এই স্কিম থেকে তুলে নিতে পারবেন 81,936 টাকা এবং এই 81,936 টাকাকে কিন্তু আপনি 63 লক্ষ টাকায় পরিণত করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে থার্ড অপশন চুজ করে নিতে হবে এবং থার্ড অপশন অনুযায়ী লামসাম ইনভেস্টমেন্ট অর্থাৎ একবারই কিন্তু আপনাকে এই 81,936 টাকা বিনিয়োগ করতে হবে এবং সেটা কিন্তু লম্বা সময়ের জন্য বিনিয়োগ করে দিতে হবে, তবেই কিন্তু আপনি 63 লক্ষ টাকা তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনি যদি 81,936 টাকা 25 বছরের জন্য বিনিয়োগ করে দেন, তাহলে কিন্তু এই স্কিম থেকে আপনি 25 বছর পরে আপনি 63,40,869 টাকা তৈরি করে নিতে পারবেন, যেটা আমি ভিডিওর প্রথমে বললাম যে আপনি 1,000 টাকা করে বিনিয়োগ করে কিন্তু প্রায় 63 লক্ষ টাকার ফান্ড তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন, কেননা এই স্কিম কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে প্রফিট দিচ্ছে এবং গ্রাহকরা পেয়েছেন। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।